এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসা যদি হয়ে থাকে তাহলে একমাত্র হচ্ছে মায়ের ভালোবাসা। ছোটবেলায় অনেক সময় ভাবতাম যে হয়তোবা মা আমাদের কোনো ভালো চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার কাছে কিরকম মনে হতো আমি জানি না, কিন্তু আমার কাছে প্রায় সময় মনে হতো আমার মা মনে হয় আমার ভালো কিছু চায় না। কারণ যখনই একটু খেলতে যেতাম তখনই মা বাধা দিত, সবসময় শুধু পড়াশোনা করার কথা বলতো আর শুধু খাওয়া দাওয়ার কথা বলতো। কিন্তু এখন তো টাইম মতো খেতেই পারি না, কারণ রান্নাটা করে দিবে কে বলেন? তখন খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরতো। এই জিনিসটা কার কাছে কেমন লাগতো জানি না, কিন্তু আমার কাছে খুবই বিরক্ত লাগতো। আর এখন মনে হয় যদি আগের দিনগুলি এখন ফিরে পেতাম। কিছুদিন আগে আমি বাড়িতে যাই আর মা কচু শাক রান্না করেছিল, খুবই ভালো লেগেছিল। এই কথা শোনার পর আমার মা কচু শাক কেটে একদম সিদ্ধ করে দিয়েছে যাতে আমার কোনো কষ্ট না হয়। আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু আমার মা কেটে পরিষ্কার করে একদম ফ্রোজেন করে দিয়ে, এইরকম কিন্তু সব সময় চলতেছে। এদিকে আমি রান্না করতেছিলাম, কিন্তু আজকে যেহেতু শুক্রবার আর আব্দুল্লাহ হচ্ছে বাবার সাথে নামাজে যাবে, সেই জন্য আমি ওকে একটু রেডি করে দিচ্ছি। কারণ আমার রান্নাটা পরে করলেও চলবে, কিন্তু ওরে যদি রেডি করে না দিই তাহলে তো একবার লঙ্কা কাণ্ড ঘটে যাবে। এদিকে আব্দুল্লাহ রেডি হয়ে গেছে, কিন্তু ওর বাবা একটু কাজ করছিল যার কারণে এখনো রেডি হতে পারে। রেডি হয়ে একদম বারবার করে আয়না দেখতেছিল যে ওর আয়নাতে কি রকম দেখা যাচ্ছে, আর একটু নাচানাচি করতেছিল। এরপর ওর বাবাও রেডি হয়ে যায় আর ও রেডি হওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। ওরা তো নামাজ পড়ে আইসা তারপর খাবারের জন্য বসে থাকবে। আজকে কিন্তু আমাদের সকালের নাস্তাও হয় না, এই কারণে আমারও চিন্তা হচ্ছিল যে তাড়াতাড়ি রান্না করতে হবে। অবশ্য আমার রান্না প্রায় শেষের দিকেই ছিল, কারণ ছোট মাছ ভাজি আর হচ্ছে শুধু আমি ভাত রান্না করে রাখছিলাম। এখন শুধু কচু শাকটা রান্না করব। ওদেরকে আমি দেখছিলাম ওরা বাপ বেটা মিলে মসজিদে চলে যেত, তো এদিকে হচ্ছে আমিও রান্না করে চলে আসলাম। এখন শুধু আমি কচু শাকটা রান্না করি। রান্নার ক্ষেত্রে আমি সবসময় একটু তাড়াতাড়ি করি, কারণ সবচেয়ে যদি কাজে অবহেলা করি সেটা হচ্ছে আমার রান্না করতে একদমই ভালো লাগে। কচু শাকটা যেহেতু সিদ্ধ করা, এই জন্য শুধু আমি এটাকে তেলে বাগার দিব। এই জন্য আমি পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মাঝে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিছি। এর বেশি আর কিছু দিব না, কারণ হচ্ছে আজকে আমার বাটা মশলা ছিল না, এই কারণে হচ্ছে একদম সিম্পল ভাবে রান্না করি। এরকম ভাবে কার কাছে কিরকম লাগে জানি না, তবে আমার কাছে ভালোই লাগে, কারণ একটু অলস হলে যা হয় আর কি। এইদিকে বাপ বেটা হচ্ছে মসজিদ থেকে আইসা পড়েছে, কিন্তু আমার রান্না হয় না, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। আর এই হচ্ছে আমার কচু শাকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু তাড়াহুড়া করতেছিল খাওয়ার জন্য, কারণ সকালে ও নাস্তাটা হয় নাই, এই কারণে আমি হচ্ছে একটু ভাত তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আর আব্দুল্লাহ কিন্তু আজকে একটু ভাত খাবে, কারণ আমি জানি কচু শাক ওর অনেক পছন্দ। তো আজকে আমি যা চিন্তা করেছিলাম তাই হলো, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আব্দুল্লাহ একটু ভাত খেয়েছিল। কচু শাকটা একদম খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার মায়ের মতো হয়নি। এই দিকে খাওয়ার পর তারা বাবা ছেলে হচ্ছে বিছানা গুছাতে ব্যস্ত হয়ে যায়। আজকে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ হচ্ছে দেখলাম যে আব্দুল্লাহ তার বাবাকে অনেক কাজে হেল্প করতেছে। বাবা পাগল ছেলে হইলে যা হয় আর, কারণ হচ্ছে আমি যদি কোনো কাজের কথা বলি তাহলে আমার কাজ করে। যাই হোক, তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।